প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও পরজন্য অনুরোধ করতে চাই, রেমিটেন্স যারা পাঠানোর বিরুদ্ধে অপপ্রচার করছেন, রেমিটেন্স আপনারা যদি বাংলাদেশে 6 মাস না পাঠান বা আপনারা যদি বৈধ পথে না পাঠান, এই ক্ষতিটা কার হবে? এই ক্ষতিটা হবে আমাদের প্রবাসী ভাই বোনদের পরিবারের, আমাদের দেশের। নাটক কম করো প্রিয়রা, পাবলিক এখন এসব আর মঞ্চ নাটক খায় না। আমার ভাই বোনদের হত্যা করতে, অস্ত্র কেনার জন্য, খুনি পুলিশ বিজিবির বেতনের জন্য, দেশপ্রেমহীন সেনাবাহিনীর সংস্থা কেনার জন্য আমি আর কোনোদিনও ব্যাংকে টাকা পাঠাবো না। আগে দেশের সংস্কার হোক, পরে ব্যাংকিং লেনদেন করবো ইনশাল্লাহ। এই শিশুগুলো চোখের দিকে তাকানোর সাহস আছে আপনাদের? এই শিশুগুলোর সাথে কি হয়েছে সেগুলো বর্ণনা করা বা লেখার মতো আমার শক্তি নেই। শুধু যে এখন পৃথিবীকে ঠিকমতো দেখার বয়স হওয়ার আগে এদেরকে পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছে জালিমরা ডিরেক্ট গুলি করে। ওদের মুখগুলোর দিকে তাকিয়ে দেখুন আপনার ঘরে ভাই বোনদের এবং আপনার সন্তানের মতো। ওদের মুখগুলোর দিকে তাকিয়ে আপনার যদি বিবেক বুদ্ধি বা অনুভূতিতে যদি ধাক্কা না লাগে, তাহলে পৃথিবীর কোনো কিছুই আপনার বিবেকে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট নয়। অকালে ঝরে যাওয়া ফুলগুলো, তোদের কাছে ক্ষমা চাওয়ার মতো সাহস আমাদের নেই। ওই পার থেকে অভিশাপ দিস আমাদেরকে। হয়তোবা আপনি এখন অনেক অজুহাত দেখাতে পারেন, কিন্তু আপনি যদি যোগ্য মায়ের যোগ্য সন্তান হয়ে থাকেন, তাহলে এই বিষয় নিয়ে কথা বলা বা এই বিষয়ের পাশে দাঁড়ানোর উচিত ছিল আপনার। তাও যদি আমার কথা না বুঝেন, তাহলে আপনারা নিজ চোখে দেখুন। তুমি বিশাল আকাশের নক্ষত্রের মাঝে আলো দাও অন্ধকারে, কোটি কোটি মানুষের হৃদয়ের কম্পন আমাদের দেশটা জুড়ে। এখনো কৃষক শ্রমিক জনতার মাঝে তোমার প্রতিধ্বনি, আর ওই পাখিদের কলরবে ভেসে আসে কান পেতে আজও শুনি। যোগ্য মায়ের যোগ্য সন্তান, এই যে ছোট বাচ্চাটা মা যদি তার ভয়কে জয় করিয়ে দিতে পারে, কত দূর আগানো যায় এটাই তার জ্বলন্ত প্রমাণ। একদিকে যখন সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে সন্ত্রাসী কুকুরগুলো পুলিশের কাছে এই শিক্ষার্থীদেরকে তুলে দিয়েছিল, ঠিক তখনই অনেকে তাদের পাশ থেকে দাঁড়িয়ে এসব নাটক দেখছিলেন। কেন আপনারা এই শিক্ষার্থীদের পাশে দাঁড়াননি? কেন আপনাদের চোখের সামনে কুকুরগুলোকে এভাবে শিক্ষার্থীদেরকে লাঞ্ছনা করার সাহস দিয়েছেন? আগামীকাল যখন আপনার স্ত্রী, কন্যা কিংবা আপনার ছেলেদেরকে এই বিন্দেশি হাইনারা তুলে নিয়ে যাবে, তখন কি অন্য কাউকে আপনার পাশে পাবেন? এই রেস্টুরেন্টগুলো অন্য দেশের নয়, বরং আপনার নিজ দেশের সন্তান। আপনার সন্তানের পাশে দাঁড়ানোর দায়িত্ব আপনার নিজের। বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামা, এটা কিন্তু আবার গুলি করবে, আমরা কি কিছু করতে পারি না? এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসি। এত যদি আপনার বুক না কাঁপে, তাহলে বলবো এই ভিডিওটা আপনার জন্য নয়। আপনি চলে যেতে পারেন নিজ ইচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন যে ডিবি হারুন এবং অন্যান্য আওয়ামী লীগ নেত্রীদের কিছু ভিডিও ভাইরাল হয়েছে। যারা তাদের এসব ভিডিও ভাইরাল করে তাদের মুখোশগুলো তুলে ধরেছ, সেই দিক থেকে তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। বাট আমাদেরকে উচিত দেশ নিয়ে ভাবার, আমাদের উচিত এই ছাত্র ভাইদের সাথে দাঁড়ানো। আমাদেরকে কেন জঙ্গিবাদ করেছে সেই জিনিসটা আপনারা বুঝতে পারছেন? সামনে কোন দিকে এই দেশটা যাচ্ছে এটা আদৌ আমার মাথায় ধরছে না। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ভাইজান, সবসময় সত্যের সাথে ছিলাম, সত্যের সাথে থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।